হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আশরাফুল, রাশিয়া থেকে বলতেছি। তো অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই, রাশিয়াতে ল্যাঙ্গুয়েজ কোর্সে আইসা কি আমরা কাজ করতে পারবো, বা রাশিয়াতে স্টুডেন্ট বিষয়ে আইসা কি আমরা কাজ করতে পারবো, বা আমাদেরকে কি পুলিশে ধরবে? তো এই বিষয়ে আমি আজকে বিস্তারিত বলবো। যারা যারা নতুন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। প্রথম কথা হচ্ছে, রাশিয়াতে আসার পর হ্যাঁ আপনারা কাজ করতে পারবেন। আপনাদেরকে পুলিশে ধরবে না। তো কাজ করার ক্ষেত্রে অবশ্যই আপনারা একটু সেফটি মেনটেন করে কাজ করবেন। আর প্রথম কথা হচ্ছে যে আপনারা আইসায় কাজের জন্য পাগল হয়ে যান। তো আইসা আপনারা ১-২ মাস ওয়েট করবেন, দেন আপনারা কাজ পাবেন। সবাই কাজ পাবেন, এমন না যে আপনারা কাজ পাবেন না। আর বিশেষ করে আসার পর আপনাকে ভার্সিটি থেকে দিবে স্টুডেন্ট বিলায়েত, দেন দিবে স্প্রাক্কা। তারপর আপনারা স্নিলস আইএনএনটা করে নেবেন, দেন আপনারা কাজ করবেন। আর কাজের ক্ষেত্রে অনেক ধরনের ভেরিয়েন্ট হয়ে থাকে, যেমন বিভিন্ন ধরনের কোম্পানি আছে। তো বিভিন্ন ধরনের কোম্পানি অনেকভাবে স্যালারি প্রোভাইড করে। তো আর বিশেষ করে রাশিয়াতে যেগুলা কাজ আছে, এগুলা কাজ হচ্ছে ১২ ঘন্টা ডিউটি। রাত ৮টায় যাবেন, সকাল ৮টায় আসবেন, বা সকাল ৮টায় যাবেন, রাত ৮টায় আসবেন। তো এটাতে পার ডে ৩,০০০ রুবল, ৩৫০০ রুবল, ৪,০০০ রুবল এরকম পে করে থাকে। তো আপনারা অবশ্যই কাজ করার আগে কোম্পানির সাথে একটু কনভারসেশন করে নেবেন যে আপনাদের স্যালারিটা কবে প্রোভাইড করবে, বা স্যালারিটা কত টাকা দিবে, এটা আপনারা একটু অবশ্যই কনভারসেশন করে নেবেন, দেন আপনারা কাজে যাবেন। আর আপনারা আহ, অনেকেই বলেন যে আসার পর কি ল্যাঙ্গুয়েজ কোর্সে বাংলাদেশে টাকা পাঠাতে পারবো? তে এই বিষয়ে আমি বলবো যে হ্যাঁ আপনারা পাঠাতে পারবেন, যদি আপনারা হার্ড ওয়ার্ক করেন আর যদি একটা নর্মাল ইউনিভার্সিটিতে আসেন। কারণ যদি ভালো একটা ইউনিভার্সিটিতে আসেন, তাহলে আপনার টিউশন ফি একটু বেশি হবে। আর একটা কথা বলে রাখি, যেটা না বললেই না, আপনারা যেটা মনে করেন যে ল্যাঙ্গুয়েজ কোর্সে টিউশন ফি অনেক হাই, বাট মেইন কোর্সে কিন্তু টিউশন ফি এত না। মেইন কোর্সে টিউশন ফি তুলনামূলকভাবে অনেক কম। যেমন ১,৪০,০০০ রুবল থেকে ১,২০,০০০-২৫,০০০ রুবল হয়ে থাকে মেইন কোর্সের 1 ইয়ারের টিউশন ফি। তো আপনারা এতটা চিন্তা করার কোনো প্রয়োজন নাই। সামারে ২ মাস বা ৩ মাস কাজ করলেই এই টাকাটা আপনাদের ম্যানেজ হয়ে যাবে। তো আই হোপ এই বিষয়টা আপনাদের ক্লিয়ার। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনাদের কি পুলিশে ধরবে কিনা? তো ওই কথাটা হচ্ছে যে পুলিশে ধরবে না। আপনার যদি স্টুডেন্ট বিলায়াত, স্প্রাক্কা, আর আপনি যদি ক্লাসের সময় কাজ না করেন, তাহলে আপনাকে পুলিশে ধরবে না। আর বিশেষ করে যদি আপনার কাছে স্নিলস, আইএনএন, স্টুডেন্ট বিলায়াত, স্প্রাক্কা এগুলো যদি না থাকে, এগুলো যদি ভার্সিটি থেকে আপনি না নেন, না নিয়ে যদি কাজে যান, তাহলে আপনাকে পুলিশে ধরার সম্ভাবনা আছে। তো বিশেষ করে আপনারা ভার্সিটি আসার পর আপনাকে দিবে স্টুডেন্ট বিলায়াত, দেন আপনি স্নিলস আইএনএন করবেন, দেন আপনাকে দিবে স্প্রাক্কা। তাহলে এইগুলা অবশ্যই আপনারা নিবেন, দ্যাট আপনারা কাজ করতে যাবেন। তাহলে আপনার আর কোনো প্রবলেম হবে না। আর আপনারা তো আইসাই পাগল হয়ে যান যে ভাই আমরা কি বাংলাদেশে টাকা পাঠাতে পারবো, বাংলাদেশে টাকা পাঠাতে পারবো। ভাই আসার পর ২ মাস ৩ মাস অপেক্ষা করবেন, দেন আপনারা একটা কাজে ঢুকবেন, তাহলে আপনার ডকুমেন্টগুলো সবকিছু রেডি হয়ে যাবে। দ্যাটস ওয়াই আপনি কাজও করতে পারতেছেন, আপনার কোনো প্রবলেমও হবে না। আর ২ মাস ৩ মাস একটা ইউনিভার্সিটিতে ক্লাস করার পর আপনি অবশ্যই বুঝে যাবেন যে আপনার টিচারগুলো কেমন, বা আপনি কোন জায়গায় কাজে যাইলে ভালো হবে, বা আপনি হালকা পাতলা একটু বাসাও বুঝে ফেলবেন। তো এই বিষয়ে আমি বলবো যে অবশ্যই আপনারা ২ মাস ৩ মাস অপেক্ষা করে দেন আপনারা কাজে ঢুকবেন। তাহলে আপনাদের জন্য বেটার হয়, আপনাদের কোনো প্রবলেমে পড়তে হয় না। তো বিশেষ করে রাশিয়াতে পুলিশে এতটা প্রবলেম করে না। আর আমি তো একটা ভিডিও আপলোড দিছিলাম যেটাতে হচ্ছে ফুড ডেলিভারি, আপনি আসার পর ফুড ডেলিভারিটা আপনি করতে পারেন। দেন আপনি আস্তে ধীরে একটা কোম্পানির কাজে গেলেন, আসার পর হোস্টেলে সিনিয়র বড় ভাই বা আপনার ভাই বন্ধু দেখবেন যে কোম্পানিতে, বিভিন্ন কোম্পানিতে কাজে যাচ্ছে, তো ওদের সাথে যাবেন, যে কাজ করবেন, কোনো সমস্যা নেই। তো আই হোপ আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর কি কি কাজ আছে এই ভিডিওটা যদি চান, তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন যে ভাই কি কি কাজ আছে এই সম্পর্কে আমাদেরকে একটা ভিডিও দেন, তাহলে আমি এই ভিডিওটাও দিব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।